ধরুন লিওনেল মেসির বা পায়ের কোনো ক্ষতি হয়ে গেল, এমন ক্ষতি হলো যেটা আর রিকভারি করা সম্ভব নয়। আপনি কি জানেন তখন মেসিকে ক্ষতিপূরণ হিসেবে কত দেয়া লাগবে? যদি তার বা পা কোনো কারণে অকেজো হয়ে যায় তবে তাকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া লাগবে $900 মিলিয়ন। যদি শুনে অবাক হয়ে ওঠেন তবে জেনে রাখুন এটাই সত্য। পৃথিবীর সবচেয়ে দামি বিমা করানো আছে লিওনেল মেসির বাঁ পায়ের। বলা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূল্যবান বাঁ পা তার। অনেকে বলে না মেসিকে বেশ সুরক্ষা দেয় প্রতিপক্ষ রেফারি, এটাও বড় একটি কারণ। যদি মেসির কিছু হয়ে যায় তাহলে এত বড় ঝুঁকি কে নেবে? বিমা শুধু মেসি একাই করেছেন তা কিন্তু নয়, অসংখ্য খেলোয়াড় নিজেদের বিমা করিয়েছেন। একজন গোলকিপার যখন বিমা করেন তখন তার বিমা করানো হয় হাতের, কারণ এই দুটি জিনিস মূল্যবান। পজিশন ভিত্তিক অনেক কিছুই বদলে যায়, নিজের খেলার ধরনের উপর সবকিছু নির্ভর করে। সেভাবেই মেসি বেছে নিয়েছেন তার সবচেয়ে মূল্যবান বাঁ পা। রোনালদো বিমা করেছেন তার দুই পায়ের, যদিও তার বিমা মেসির আশেপাশেও নেই। শুধু রোনালদো একাই নয়, বাকি যত ফুটবলার আছেন তাদের সবারটা মিলেও মেসির বাঁ পায়ের কাছে আসতে পারেনি। সাবেক রিয়াল মাদ্রিদ ও স্পেনের গোলকিপার ইকার ক্যাসিয়াস সবার পরিচিত। অনেকেই মনে করেন তিনি হচ্ছেন সর্বকালের সেরা গোলকিপার। যদি সেটা নাও হয়ে থাকেন, সর্বকালের অন্যতম সেরায় নেই কোনো প্রশ্ন। 2007 সালে নিজের দুই হাতের বিমা করেন তিনি, যেটা ছিল 10 মিলিয়নের। বিমা কতটা গুরুত্বপূর্ণ সেটা ইকার ক্যাসিয়াসের কথাতেই বোঝা যায়। একবার তিনি মজা করে বলেন, আমি হাঁটুতে আঘাত পেলেও মনে করি সেটা আমার হাতে আঘাত করেছে। গ্যারেথ বেলও নিজের বিমা করিয়েছেন। তিনি বিমা করেন নিজের দুই পায়ের। প্রায় $100 মিলিয়ন বিমা করিয়েছিলেন বেল। মজার ব্যাপার হচ্ছে 2013 সালে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ায় রেকর্ড $100 মিলিয়নেই। 2009 সালে রোনালদো যখন বিমা করান তখন $144 মিলিয়ন ছিল তার পায়ের দাম। তার বিমা করানো হয় দুই পায়ের, অর্থাৎ প্রতি পায়ের জন্য ধরা যেতে পারে $72 মিলিয়ন। এদিকে ডেভিড বেকহামের বিমা 195 মিলিয়ন থাকলেও পরে সেটা 225 পর্যন্ত ওঠে। এবার আসা যাক মেসির দিকে। তিনি বিমা করিয়েছেন শুধু বাঁ পায়ের, যার দাম রেকর্ড $900 মিলিয়ন। এটাই অনেক বড় কারণ প্রায় সময় তাকে ফাউল করলেও বড় ফাউল করার ক্ষেত্রে থেমে যেতে হয় প্রতিপক্ষকে। যদি কিছু হয়ে যায় তার বাঁ পা, তখন তাকে দেয়া লাগবে $900 মিলিয়ন।